ইজমা কিয়াসের ভিত্তিতে সুন্নি দর্শনে বিশ্বাসী এদেশের লক্ষ কোটি সুন্নি জনতা, এদেশের পীর মাশায়েখ উলামায়ে কেরামের নেতৃত্বে সুন্নি উলামা মাশায়েখ জোটের নেতৃত্বে আগামী শনিবার 26 এপ্রিল ঢাকায় যে সমাবেশের আয়োজন করা হয়েছে, আমরা যে কোনো মূল্যে জীবন দিয়ে হলেও সেই সমাবেশকে সফল করতে চাই। প্রিয় সমাবেশ, আমি সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, ইসরায়েলের দালালদের উদ্দেশ্যে বলতে চাই, যে কোনো চক্রান্তকে ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিয়ে ঢাকায় গিয়ে সমাবেশ সফল করব। আমরা রক্ত দিয়ে এদেশের রাজপথ রঞ্জিত করব। প্রত্যেক মুসলমানের এটা প্রাণের দাবি। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু জনগণের বিঘ্ন ঘটায় তো কিছু করা যাবে না। আমরা রাস্তার সাইডে যাই আমরা সব বুঝছেন না। আমাদের কর্মসূচি ছিল আগামী শনিবারে ঢাকা সোয়ার্জ উদ্যানে। আমাদের প্রোগ্রাম সারা দেশব্যাপী এদেশের সকল পুলিশরা আমরা ঢাকার উদ্দেশ্যে ছিলাম, কিন্তু ঢাকা নেতৃবৃন্দদের সঙ্গে প্রশাসনিকভাবে যথাযথ সহযোগিতা না করা, মাঠ অনুমতি প্রদান করে সেই অনুমতিকে বাতিল করার প্রতিবাদে আমরা রাজপথে এসেছি। এটা আপনাদের প্রশাসনের ব্যর্থতা। কেন আমাদেরকে অনুমতি দিতেছেন না আমি বলতেছি, আপনি ওসি মহোদয়, আপনি আপনাদের এসপি মহোদয়ের মাধ্যমে আপনি আপনার আইজিপিকে জানিয়ে দেন, যদি আপনার অনুরোধ আমরা রক্ষা করে রাজপথ থেকে এখন সরে যাব, যদি জুম্মা পর্যন্ত সময় দিয়ে যাব, যদি জুম্মা পর্যন্ত আমাদের অনুমতি নির্দিষ্টভাবে নিরাপত্তার ওয়াদা না দেওয়া হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য আগামী শনিবার যখন আমরা কর্মসূচি দিলাম ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমাদের নেতৃবৃন্দদেরকে ব্রিটিশ সরকারের আমলে যেভাবে প্রশাসনকে ব্যবহার করে ব্রিটিশরা যেভাবে এদেশের আপামর সুন্নি জনতার অধিকার হরণ করে নিয়েছিল, ঠিক তদ্রুপভাবে নব্য আবির্ভূত হয়েছে বর্তমান বাংলাদেশের শান্তিপ্রিয় পীর মাশায়েখ। আপনারা যারা প্রশাসনে আছেন জানেন, এদেশের হকপন্থী দরবার, শাহনশাহ সিরগোট, আমাদের ফুলতলি দরবার, সোনাখন্দা দরবার, ফামদাক দরবার, সারসিনা দরবার, আট্টসি দরবার, ফতেহাবাদ দরবার থেকে স্বাধীনতার পর থেকে প্রশাসনকে 1 ঘন্টার জন্য সহযোগিতা করেছে এমন কোন নজির নেই। যখন সকল পীর মাশায়েখরা যখন আমরা চেষ্টা করতেছে এদেশে শান্তির তখন প্রতিবন্ধকতা আছে। আমি ওসি মহোদয়কে এখানে নেতৃবৃন্দদের পক্ষ থেকে বলবো, আপনার মাধ্যমে এসপি মহোদয় এবং এসপি মহোদয়ের মাধ্যমে যেন যেহেতু আমরা আমরাও তো দাবি, কিন্তু ঢাকা তো সমাবেশ ঢাকার বিষয়, এখানে করেন, এটা তো আমাদের বাধা নাই, কিন্তু রাস্তা বিঘ্ন করে অসুস্থ রুগী আছে, রুগীরা যদি আমাদের বিঘ্ন ঘটানোর কারণে আপনাদের বিঘ্ন ঘটানোর কারণে মারা যায়, তাহলে এটা কি ইসলামকে এটা কি আদায় দিতে হয়? তাহলে আমরা রাস্তার সাইডে এইখানে আমরা কথা বলি। আমাদের সাথের মাধ্যমে আমরা কেন্দ্র পর্যন্ত আমরা পৌঁছাইবো। আমরা তো মাহবুবনে না করি নাই, নিষেধ করে নাই যে আপনারা সমাবেশ করেন নাই, আমরা তো আপনাদের সাথে আছি। এখন আপনারা করেন, এখানে করেন। আমরা আপনার প্রশাসনের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, আইনের প্রতি আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনার অনুরোধে আমরা আমাদের রাজপথ থেকে আমরা উঠে চলে এসেছি। আমাদের দাবিটাও আপনি আপনার মাধ্যমে এসপি মহোদয় এবং এসপি মহোদয়ের মাধ্যমে মহোদয় পর্যন্ত আমরা এই মুহূর্তে আপনার অনুরোধে কর্মসূচি স্থগিত করে এখান থেকে যাচ্ছি, কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায় না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য রাজপথ অবরোধ করব।
আপনার কথা তুলে আপনাদের জায়গায় পর্যন্ত আমার কথাটা বলি, তোমাদের যে দাবি আমাদের কিন্তু আমরা যে সেটা কিন্তু জিনিস করতে রাস্তাটার মধ্যে অনেক সময় যে ডিউটি আছে বা আগের যে দেশের কাছে আছে এটা বিপদটা করছে শুরু গেছি ইসলামের সঙ্গের জন্য আমার বাবা বলতেন আছে কেন্দ্র পর্যন্ত উনি এখন আর এখানে কর্মসূচি হচ্ছে ঢাকায় মূল প্রোগ্রাম হচ্ছে ঢাকায় এখানে আমাদের লোকগুলো যে লোকগুলো আটকা হচ্ছে এই লোকগুলো তোমার আমার ভাই আমরা তো তোমরা এই সময়টা আমাদের বাংলা থানা চিন্তা করো আল্লাহ তোমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলোর মধ্যে তোমরা আমরা হলি তো আমরা ধন্যবাদ আমাদের এই বাহুবল থানার মহোদয় যে বক্তব্য দিয়েছেন। আমরা আমাদের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাই। তবে আবারও শেষবারের মতো আমরা একটাই কথা, আমরা ওনার কথা রক্ষার্থে ওনার সম্মান আছে আমরা আমাদের কর্মসূচি যেমনই আমরা পর্যন্ত যেহেতু উনি আমরা কথা দিচ্ছেন আমরার দাবিটা প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছানোর আসার সাথে সাথে তারা একটা বোধ হইল যে অবদানের অতিথি হইলে আমরা কিছু কথাবার্তা আছে আমরা কইয়ে আমরা রাস্তাতে সই যাব। তা আমি ধন্যবাদ জানাই যে অতিথি হওয়ার সাথে সাথে যে রাস্তাটা ক্লিয়ার হয়েছে বা আপনারা যে ওনার প্রতি সম্মান দেখাই আইছেন এটার জন্য আমি ধন্যবাদ দিই। তো আমি যে কথাটা কইতাম চাই যে দেখুন আমরা একটা এলাকার মধ্যে বসবাস করি, এখানে মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। তা আমরা এমন কোনো কাজ করতাম না যে এলাকার মধ্যে একটা তিন তৈরি হোক। আমরা তো একে অপরে পরিপূরক, একে অপরের সাথে সম্পর্ক আছে ভাই ভাই কারণ আমার কথা হলে আমরা এমনভাবে করতাম যেটা করে আমরা নিজেদের মধ্যে যাতে কোনো আনাআনি না হয়, কাজে দরবার না হয়, এই জিনিসটা মাথায় রাখা দরকার আছে। কেন্দ্রীয় কর্মসূচি যখন আইব তখন তো সবার আগে মেসেজটা যাবো হচ্ছে হয়ে গেছে, সবার আগে যাবো এখানে মেসেজ, তখন তো আপনারা আপনার কাজ যেটা করুন লাগে তখন করবানি। তবে আমি যেটা মনে করি ওনার সহযোগিতা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা ফল খুব শুনবেন। যেমন আপনাদের মেসেজটা যেটা এটা আলটিমেটলি গেছি এটা পর্যন্ত, এটা তো আর বাকি নেই, এখন তো খুব শর্ট সময়ের ভিতরে জায়গার মতো জায়গা। তো আমি অনুরোধ করবো যেটা করছেন আপনারা ওনার প্রতি সম্মান দেখাইছেন, আবারও যেটা করবা ওনার প্রতি সম্মান দেখাই আপনার কথা আমরা সকলে একটা বক্তব্য সকলে একটা হই যেহেতু উনি যেমন আমরা 5-10 মিনিট করলাম না আপনার আসলে সমাধানের দিকে যাওয়ার মানে আপনার কাছে সর্বশেষ যেহেতু আমরা সকলে একটা দাবি আমি এসপি মহোদয়কে স্যারে আপনি যদি একটা কল দিয়া বলেন আপনার কথায় আমরা সবাই কিন্তু রাস্তাতে সরে দাঁড়াইছে আমরা সবাই শুনতে চাই। আপনাদের আসার আগে আমি স্যারের কল দিচ্ছি আপনাদের বক্তব্য কি বক্তব্য হতে পারে। স্যারও আপনাদের বক্তব্যের সাথে একমত, আপনাদের দাবি দেওয়ার সাথে স্যারও একমত। এটা সমস্ত মুসলিম সারা বিশ্বের সমগ্র মুসলিমের একই দাবি। আপনারা যে এখানে কর্মসূচি পালন করছেন বাহুবলে এত বড় কর্মসূচি আমরা আমাদের সর্বোচ্চ সহায়তা করছি না, আপনারা কালকে এখানে করেন আমাদের সর্বোচ্চ সহায়তা করবেন। ঢাকার বিষয় তো ধরেন ঢাকার বিষয় যদি আপনি এখানে বিঘ্ন ঘটান তাহলে তো সিলেটের লোকজনগুলি কষ্ট করবে। এটা ঢাকার বিষয় তো আপনি অন্যান্য এলাকায় যদি বিঘ্ন না ঘটা আপনি তো সিলেটের লোকগুলি যদি কষ্ট দেন আপনার এলাকার মানুষ কষ্ট দিতে আমরা আপনাকে বলি শুধু সিলেট থাকবে না, কালকে যদি জুম্মা পর্যন্ত অনুমতি না আসে আমাদের যে সকল পীরমা সাহেবদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, নব্য ফেসিস্টদের মতো আচরণ করা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করে অনুমতি দেয় তাহলে আমরা আর মাঠে আসবো না কথা দিলাম। কিন্তু আমরা হবিগঞ্জ না, আপনি মহোদয়ের সাথে জানেন আমরা শুধু এখানে কর্মসূচি দিই না, আপনাদের হবিগঞ্জ সদর থানা ঘেরাও আছে, নতুন ব্রিজ পয়েন্ট ঘেরাও আছে। আমরা তো আপনি হয়তো আমাকে এখানে ব্লক করবেন বাহুবলে, কিন্তু নতুন ব্রিজ তো ব্লক করতে পারবেন। আমরা সারা দেশের সঙ্গে আছি, আমরা কমিটমেন্ট দিচ্ছি জুম্মা পর্যন্ত আমরা শান্ত, জুম্মার পরে আমাদের কর্মসূচি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যাও আগে যাও আগে যাও। না এই কথা যে হয়ে তা আমার তো ইমানি দায়িত্ব পালন করতে গেলে তুমি যাও আলহামদুলিল্লাহ